বাবা তুমি এখানে বসো, এখানে বসো। আমরা গিফটটা খুলবো এখন। ক্যামেরার দিকে চেয়ে থাকো, দেখো আমরা কি করি। অনেক দূর থেকে এই গিফটটা আসছে। এটা আপনাদের সাথে আজকে এখন শেয়ার করবো যে আসলে কি কারণে কোত্থেকে আসলো। আজকে হচ্ছে আমার জন্মদিন, সেই কারণে এটা আসছে। এটা সকালবেলায় আমি হাতে পেলাম, ঘুমিয়েই ছিলাম, চলে আসলো বাসার উপর। তারপর এটা নিয়ে আর কি আনবক্সিং করতে বসলাম আপনাদের সামনে। আপনাদের সাথে শেয়ার না করলে আসলে কেমন হয়, যেহেতু একজন খুব কাছের মানুষ আমাকে খুব ভালোবাসে, সে আমাকে এটা গিফট হিসেবে পাঠিয়েছে। দেখে মনে হচ্ছে অনেক আবরণ দিয়ে এটা আটকানো, কয়েকটা দেওয়া আছে, প্রলেপ দেওয়া আছে উপরে, কাবার দেওয়া। প্রত্যেকটা কাবার আসলে খুলতে হবে আস্তে আস্তে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন যে আসলে কি এর মধ্যে কি আছে, কি এমন জিনিস আছে যে এতগুলো পেপার মারতে হবে। তবে হুটহাট করে খুলতে পারছি না, কারণ বিষয়টা তো আমি জানি না যে আসলে ভিতরে কি আছে। আসলে সকালে ঘুম থেকে উঠেই অনেকটাই আশ্চর্য হয়ে গেছি যখন এটা হাতে এসেছে, যে আসলে মানুষের প্রতি মানুষের একটা আন্তরিকতা, একটা ভালোবাসা থাকলে মানুষ এত দূর পর্যন্ত যেতে পারে, এটা আসলে আমার জানা ছিল না। অনেক অনেক ভালোবাসে আমাকে, সেই কারণে হয়তো বা আমার আমার প্রতি এতটা কেয়ার, এতটা খেয়াল রাখে। রাত্রে আপনার 12টা 6-এ আমাকে বার্থডে উইশ করেছে। ওই হয়তো বা সর্বপ্রথম আমাকে উইশ করেছিল, আর কেউ করেনি। তারপরে আমার এক ছোট ভাই রনি করেছিল। কি থাকতে পারে এই প্যাকেটটার মধ্যে, আসলে এটাই আশ্চর্যজনক বিষয়। ওয়াও, হাউ নাইস! কি চমৎকার একটা জায়নামাজ মনে হচ্ছে, অসাধারণ একটা জায়নামাজ। খুবই সুন্দর, খুবই সুন্দর কালার। ডিজাইনটা দেখছেন কতটা সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ। অনেক ভেবে চিন্তে হয়তো বা এই ডিসিশনটা নিয়েছিল যে কি গিফট করা যায়। ছোট মানুষের মাথায় যে এত বুদ্ধি থাকবে আমি আসলে ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই কখনো। আমি হয়তো বা এমনটা ভাবতাম না যে আজকে একজনের জন্মদিন, তাকে একটা এই আপনার হচ্ছে জায়নামাজ গিফট করি। এমনটা আসলে আমার মাথায় হয়তো বা কখনো আসতো না, ওর মাথায় এসেছে। অসাধারণ। আমি ওর বুদ্ধির প্রশংসা করি যে অস্থির একটা বুদ্ধি নিয়ে এই কাজটা করেছে। আসলে এটা তো জায়নামাজ চলে গেল, অনেক সুন্দর। আমি তার জন্য অনেক দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার সবসময়ের জন্য মঙ্গল করে, সবসময় ভালো করে। এখন আসলে আমাদের এই ছোট যে বক্সটা আছে, এটার মধ্যে দেখতে হবে যে এটার মধ্যে কি আছে। এই ছোট বক্সের পালা দেখতে হবে, ছোট বক্সের জায়গাতেও কতটুকু প্রশংসনীয় কাজ করেছে দেখা যাক। এটা কিন্তু কাভার লাগানো আছে অনেকগুলা, কিন্তু বোঝা যাচ্ছে এটা নরম, মনে হচ্ছে যে বেশ কয়েকটা আবরণ দিয়ে এটাকে আটকানো হয়েছে। তাই এক এক করে খুলতে হবে আর দেখতে হবে যে আসলে ভেতরে কি আছে। বড় প্যাকেটটা তো খোলার পর দেখা গেল চমৎকার একটা গিফট, যেটা আমি আসলে কল্পনাও করতে পারি নাই, কিংবা কখনো আশাও করিনি যে এমন একটা সুন্দর গিফট আমি তার থেকে পাবো। অসংখ্য ধন্যবাদ তাকে। আসলে যে আমাকে পাঠিয়েছে আমি তার নাম মেনশন করতে পারতেছি না, তবে আমার অন্তরস্থল থেকে তার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া আছে সব সময়ের জন্য। আমি তাকে খুব ভালোবাসি, সে আমাকে এটা পাঠিয়েছে। ইতিপূর্বেও বেশ কয়েকবার বেশ কিছু জিনিস আমাকে গিফট করেছে। আমি তাকে বেশ কয়েকবার নিষেধ করেছি, এই পাগলামিগুলো তুমি করো না, আসলে এগুলো ঠিক না। আমি যে তার কাছে অনেক বড় ঋণী হয়ে যাচ্ছি সেটাও বোঝানোর চেষ্টা করেছি, সেটাও বুঝিয়েছি। সে আমাকে ভালোবাসে, এই একটা শব্দই ব্যবহার করে যে আমি আপনাকে অনেক ভালোবাসি, সেই জন্য আপনার জন্য আমি এগুলো পাঠাই। এটা নিয়ে আপনি আসলে কোনো কিছু মনে করবেন না, মনে করবেন যে আপনার একজন খুব ভালোবাসার মানুষ কিংবা একজন ভালো ভক্ত যে আপনাকেই শুধু ভালোবাসে, সে আপনার জন্য এই গিফটগুলো পাঠায়। তা আপনি কোনো কিছু মনে করবেন না। আসলে কি বলবো, নাছোড় বান্দা, বললেও বোঝে না, আর বুঝালে পরেও সেগুলো বন্ধ করে না, করতেই থাকে এরকম। তো আমরা আসলে দেখার চেষ্টা করতেছি যে এর মধ্যে কি আছে। একটি বাল্বের প্যাকেট বের হয়ে আসলো, দেখা যাচ্ছে একটা বাল্বের প্যাকেট। এখন দেখতে হবে ভিতরে এই আকর্ষণীয় জিনিসটা কি হতে পারে, যে আসলে কি আছে। ওয়াও, একই আগেরটায় তো অনেক প্রশংসনীয় কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে। এখন যেটা পাঠিয়েছে সেটা তো সামনে যে বসে আছে সে খুশি হচ্ছে।
একবারে পুরাই সম্পূর্ণ। আপনারা দেখুন যে আসলে ভিতরে কি আছে। আমি ঢেলে দিচ্ছি আপনাদের সামনে। ওয়াও, এই যে সামনে ঢেলে দিচ্ছি, আমার বেবি তো অনেক খুশি। বাবা ঢালো, বাবা ঢালো। এই যে ঢেলে দিলাম। আপনারা এখন বলেন যে আসলে এই কাজটা ঠিক করেছে কিনা। এই যে এতগুলো চকলেট কেউ পাঠায়, এত টাকার চকলেট বলেন, ওই জিনিসটা আলাদা একটা জিনিস। আমি মেনে নিচ্ছি ওটা আসলে ভালো কাজ করেছে, ওটা আপনার খুবই প্রশংসনীয় একটি কাজ করেছে। কিন্তু এই যে চকলেট, এত চকলেট, আপনার যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যেমন তেমন চকলেট, সবগুলো কিন্তু স্পেশাল চকলেট, ভালো ভালো চকলেট, সব সব অনেক এই বেশি দামের চকলেট যেগুলো, সেগুলো কিন্তু দিয়েছে। এগুলো আসলে মোটেও ঠিক করেনি। আমি এটা খুব একটা পছন্দ করলাম না, যে এতগুলো চকলেট দেওয়ার কোনো যুক্তি আসে না। আমি মনে করি দুটো চকলেট ওর মধ্যে দেবে, সেটা আলাদা বিষয়। এত চকলেট দেওয়ার কোনো যুক্তি ছিল না। একটা পুরস্কারই, একটা গিফটই অনেক সুন্দর ছিল, বেটার ছিল। এই দ্বিতীয় যে জিনিসটা, এটা আসলে খুব একটা আমার পছন্দ হলো না। এগুলো করা ঠিক হয়নি। এত টাকা পয়সার ব্যাপার, আসলে মানুষের সব সময় কিন্তু একরকম ইয়ে থাকে না, সামর্থ্য থাকে না। তারপরেও ও যে এত কষ্ট করে আমার জন্য, এত পরিশ্রম করে এই জিনিসগুলো দেওয়ার জন্য, আসলে আমি হতভম্ব হয়ে যাই অনেক সময়, যে আমি আসলে অবাক হয়ে যাই যে ও আমার জন্য এত কিছু করে। আমি গলায় ঝুলিয়ে নিলাম। সেলুট তোমাকে। আপনারা বলুন যে আসলে একজন মানুষকে ভালোবাসলে পরে তাকে কিভাবে এই জিনিসটা দেওয়া যায়। আমি তাকে সেলুট দিচ্ছি, যে ওকে আমি আসলে আমার মন থেকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আমি। ভিডিওটা মূলত শুধু তার জন্যই করা হয়েছে এমনটা না, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করতে চাইলাম। ভাবলাম যেহেতু এত সুন্দর একটা উপহার, আসলে বক্সটা পেয়েছিলাম, বক্সের মধ্যে কী ছিল, একটা আকর্ষণীয় জিনিস, সেই কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে বসে পড়ছিলাম। যে সবাই, অনেকেই তো আমাকে ভালোবাসেন, আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ নিশ্চিত আপনাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন কিংবা শেয়ার করেন, তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, কারণ তাদের সাপোর্ট ছাড়া, তাদের ভালোবাসা ছাড়া আমার ওঠা সম্ভব না।